আমি আপনাদের আজকে যে গল্পটা বলবো তার আগে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গার সম্পর্কে বলে নেই। জায়গাটা হচ্ছে ভারতের কলকাতা, বারাকপুরে। আমি বাংলাদেশ থেকে সেখানে পড়তে চাই, বারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আমি তখন ক্লাস 4-এ পড়ি, আর ওখানে আমি ওই মিশনেই থাকতাম। ওখানে 9টা বড় বড় বিল্ডিং ও 2টো মন্দির ছিল, এবং বড় মন্দিরটার পাশে গঙ্গা নদী ছিল। তার সাইডেই অভিভাবকদের বসার জায়গা, আর বড় একটা খেলার মাঠ ছিল, আর একটা হাসপাতাল ছিল, আর মিশনের চারপাশে। বারাকপুরের মিশনগুলোর বিল্ডিং ব্রিটিশ আমলের পুরনো। আপনাদের আরেকটি কথা বলে নেই, যদি আপনারা কখনো কলকাতা যান, বারাকপুরের ওই মিশনে যেতে পারেন। মনে হবে একটি ছোট জঙ্গলে আসছি। এবার আসল ঘটনায় আসি। আমি যখন ওখানে প্রথম যাই তখন খুব ভালোই লেগেছিল। পুরো হোস্টেল ভর্তি ছাত্র। আমার রুমটা ছিল মন্দিরের একেবারে পাশে, এবং তার সাথে নদী। রুমের পাশে আমাদের রুমে আমরা 14 জন ছিলাম, আর পুরো বিল্ডিং এ টোটাল 100-র বেশি ছাত্র ছিল। ওখানকার একটা নিয়ম ছিল যে সন্ধ্যা হলেই সকলকে প্রার্থনা করতে যেতে হবে। আমরা যে বিল্ডিং এ ছিলাম ওখানে শুধু 4 ও 5 এর ছাত্ররা থাকে। এরকম ভাবে ভাগ ভাগ করে প্রতিটি বিল্ডিং এর ছাত্ররা মন্দিরে আসত। যখন প্রার্থনা হতো তখন পুরো মিশন নীরব হয়ে যেত। সেদিন আমি মন্দিরে যাইনি, শরীর খুবই খারাপ ছিল। এও বলিনি ওখানে ওই বিল্ডিং এ রুম ছিল 9টা। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় শোভন নামের একটা ছেলে হঠাৎ রুমে গেল। আমার রুম থেকে দেখা যায় মিডিল সাইডের পাশের ও রুম ছিল। আমি ভাবলাম হয়তো ও যায়নি। আমি উঠে ওর কাছে গিয়ে দেখি ও রুমে নেই। ভাবলাম হয়তো অন্য রুমে ঢুকে পড়েছে, কিন্তু কোথাও নেই। আমি একটু ভয় পেয়ে গেলাম। এর মধ্যে প্রার্থনা শেষ, সকলে রুমে আসতেছে। তখন আমি শোভনকে বললাম, কিরে, রুমে এসে কোথাও উধাও হয়ে গিয়েছিলি? ও আমার দিকে তাকিয়ে বলল, আমি কখন রুমে আসলাম? আমি তো মন্দিরেই ছিলাম। তুই দেবাশিসের কাছে যান। আমি তখন পুরো অবাক। এর মাঝে প্রচুর ছুটি চলে আসলো। একে একে হোস্টেল সবাই চলে গেল, প্রায় ফাঁকা। আমি আর আমার কয়েকটা ছেলে বন্ধু ছিলাম। মশিরে বাসা যাওয়ার কথা থাকলেও সেদিন কেউ আসেনি, তাই বিধায় সে যেতে পারেনি। আমরা রাত 10টায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এক কেমন জানি নুপুরের আওয়াজ আসতে লাগলো। কিছু বুঝতে না পেরে ভয়ে ভয়ে ওদের কাছে গিয়ে শুইলাম। তখন আনুমানিক রাত 2টা হবে, এবং ওদেরকে বললেই ওরা হাসলো না, কারণ ওরা কিছু একটা জানে। এর কারণ ওরা এর আগেও শুনেছে। তো আমি সেদিন কিছু আর বললাম না। পরদিন শোভনের কাছ থেকে সব জানতে চাইলাম, কিন্তু ও কিছু বলতে চাইল না। পরে অনেক জোরাজোরির পর ও বলল, আমরাও এর আগে এখানে অনেক রকমের ঘটনার মুখোমুখি হয়েছি। একদিন হঠাৎ দেখি মাঠের মধ্যে কেউ যেন দৌড়াচ্ছে, এত জোরে যে স্বাভাবিক কেউ এরকম দৌড়াতে পারে না। অনেকদিন হাসপাতালে হঠাৎ করেই মেয়ের কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। এখানে তো কোনো মেয়ে থাকে না, মেয়ে আসবে কোত্থেকে? তারপর সকালে যখন গার্ড মামার কাছে জানতে চাইলাম, তখন উনি আমাদেরকে যা বলল, তারপর কখনোই ওই হাসপাতালে আমরা যাইনি, আর কখনোই একা থাকি না। উনি আমাদেরকে বললেন, এখানে মিশন হওয়ার আগে একটা ব্রিটিশদের থাকার জায়গা ছিল, এবং তারা এখানে মানুষদেরকে এনে নানা অত্যাচার করত, এবং একসময় মেরে জঙ্গলে ফেলে দিত। তাছাড়া এখানে ছুটির সময় হলে কোনো গার্ড একা থাকতো না, কারণ আমার আগে এখানে যে ছিল সে মারা গেছে। তার দেহখানা পাশের বাগানে পাওয়া যায়। এরপর থেকে ওই মিশনের প্রধান মহারাজ আরো সতর্কভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন। এখানে মাঝে মাঝে ওই পাশের জঙ্গল থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসে, আর সেদিন রুমে শোভনের রূপে এরই আত্মা এসেছিল মনে হয়। আর প্রার্থনা শেষ হওয়াতে তুই বেঁচে যাস, একথা শোনার পর দিনই আমি বাসা চলে যাই, এবং শ্যামনগর আমাদের বাসা হতে সেখানে গিয়ে ক্লাস করতাম। এখানে শেষ নয়, আপনাদের ভালো লাগলে ওখানকার
আরো অনেক গল্প আছে আমার কাছে। ওখানকার আরেকটি ভয়ঙ্কর ভূতের জায়গা আছে, মঙ্গল পাণ্ডে নামে একটি জায়গা, যা ওই মিশনের পাশেই।